অ্যাসোসিয়েশনের মহাশয় এবারে বাবা সাহেবের মূর্তিতে অনেকটাই প্রাসঙ্গিক। আজ ভারতবর্ষের অন্যতম আমাদের গর্বের মানুষ এবং ভারতরত্ন ডক্টর বি.আর. আম্বেদকর, সংবিধানের প্রণেতা, ওনার আজ প্রয়াণ দিবস। তো সেই উপলক্ষে এসসি ওয়েলফেয়ার দপ্তরের পক্ষ থেকে তার যে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান বা প্রয়াণ দিবসকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতে এখানে আয়োজন করেছি। ডক্টর বি.আর. আম্বেদকর ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের হৃদয়ে আজও বিরাজ রয়েছেন এবং যিনি আমাদেরকে সংবিধান দিয়েছেন। ডক্টর বি.আর. আম্বেদকরের ছাড়া কোনোভাবেই আমাদের দেশ চলতে পারে না। স্বাভাবিক কারণে ওনাকে প্রত্যেক দিন আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং আজকে আমরা যে অনুষ্ঠান এখানে আয়োজন করেছি, আমাদের দুপুরবেলা ওনার নামে একটা মূর্তি আমরা উন্মোচন করব। তো অনেক বড় প্রোগ্রাম আছে, আমরা করব। অনুষ্ঠানে দাঁড়িয়ে কী বার্তা দেবেন রাজ্যের মানুষ? ভারতরত্ন ডক্টর বি.আর. আম্বেদকরের আজকে প্রয়াণ দিবস এবং আমরা সবাই জানি যে 1956 সনে আজকের দিন অর্থাৎ 6ই ডিসেম্বর উনি প্রয়াণ হন এবং আমরা এখানে সবাই এসেছি প্রতি বছরের মতোই। এখানে আগের পূর্বে এখানে অ্যাসেম্বলি ছিল, অ্যাসেম্বলির সামনে ওনার যে মর্মর মূর্তি আছে তারপর মাল্যদান করেছি। আমার সাথে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, সুধাংশু দাস, চিফ সেক্রেটারি মহোদয় আছেন। তো ভারতরত্ন আমরা সবাই জানি ওনাকে, উনি যেভাবে দেশের জন্য চিন্তা ভাবনা করেছেন, বিশেষ করে যারা পশ্চাৎপদ শ্রেণীর যারা দলিত মানুষদের জন্য উনি যে কাজ করে গেছেন, সেটা আজকের দিনেও সেটা প্রাসঙ্গিক। সবাই ওনাকে নিয়ে চিন্তা ভাবনা করে, ওনার প্রতি এখানে শ্রদ্ধা নিবেদন করে আমরা সেই শপথেই আমরা নিয়েছি। যারা পিছিয়ে পড়া লোক তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার এই কথা বলেন, যারা অন্তিম ব্যক্তি এবং পশ্চাৎপদ শ্রেণীর যারা লোক, তাদের যে সামাজিক উন্নয়ন এবং তাদের যে আর্থসামাজিক উন্নয়ন, সেটা যেন সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। এবং এর জন্য উনি নানা রকম স্কিম, আপনারা সবাই জানেন, উনি করেন। আমাদের ত্রিপুরা সরকারও আমাদের এসসি ডিপার্টমেন্ট থেকে সেইভাবে কাজ হচ্ছে এবং আগামী দিন উনি যেসব পথ আমাদের দেখিয়েছেন সেই দিশায় আমরা চলব। আজকে এই শপথে আমরা এখানে নিয়েছি এবং উনি যেভাবে ঘাত প্রতিঘাতের বিরুদ্ধে উনি যেভাবে ওনার জীবন বলতে গেলে একটা বলা যায় একটা ইনস্টিটিউশন, শেষ করা যাবে না। ওনার যেসব আমরা কথা আমরা শুনেছি, তো সত্যি আজকের দিনে শুধু ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন নয়, ওনার যেসব কর্মকাণ্ড আমাদের সামনে রেখেছেন, একাধারে উনি ছিলেন ক্ষুরধার লেখক, ক্ষুরধার রাজনীতিবিদ, সব দিক দিয়ে, এবং ফিলোসোফারও ছিলেন। সব দিকে ওনার এত মাল্টি ডাইমেনশনাল যে ক্যারেক্টার ছিল, সত্যিই আজকের দিনে এটা স্মরণ করেন। আমি ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে আজকে আরেকটা প্রোগ্রাম আছে, সেখানে আমরা যাব। ওনার মূর্তি সেখানেও আজকে উন্মোচন হবে এবং আমরা এই কথাটাই বলতে চাই যে আমাদের রাজ্য সরকার ওনার যে চিন্তাভাবনা সেই মাথায় রেখে আমরা আগামী দিন